সারাদিন এত কথাবার্তা বলি, তুমি মাওলানা হচ্ছ, মাদ্রাসায় পড়ছো, একটুখানি বাকি আছে মাওলানা কমপ্লিট করতে। আচ্ছা বলো, কথা বলার কি কোনো সঠিক নিয়ম পদ্ধতি প্রসেস কিছু আছে যেভাবে আমাদের কথা বলা উচিত, এরকম কিছু কি আছে? আছে নিশ্চয়ই। তোমার জানা আছে? আমার মতো তো জানা নেই। বাচ্চারা নেই তো দলে কাদের নেবো? এরা কি বাচ্চারা? এরা বাচ্চারা আব্বা আছে। এই দাদারা একদম স্ট্রং বাচ্চা। স্ট্রং বাচ্চা নাকি? কোন অ্যাঙ্গেল থেকে এদের বাচ্চা লাগছে? কি অবস্থা! এরা যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা কারা হবে? চলো আচ্ছা নাও, কারোর দলে ফলে হতে হবে না, সবাই মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলো, কথা বলার যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা তুমি নিশ্চয়ই, তুমি মাওলানা হচ্ছ যখন তোমার জানা উচিত। তুমি কি জানো এই বিষয়ে? আমাদেরকে একটু দলিল দিয়ে আমাদেরকে বুঝিয়ে বলো, শুনি আমরা। দলিল দিয়ে বলবো? তুমি এত কথা বললে হবে, সুরের মাধ্যমে বলো। ও প্রশ্নটা সুরে করতে হবে? আচ্ছা সুরের মাধ্যমে বলো। সামনে এত মানুষ শুনছে, শুধু কথা বললে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে না। কথা বলার নিয়ম কি জানো? কথা বলার নিয়ম কি জানো? তুমি বলো না। কথা বলার নিয়ম কি জানো? তুমি বলো না। তোমার মুখের কথা আমরা মানব না। তোমার মুখের কথা আমরা মানব না। কোরআন হাদিসের দলিল ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হবে না। কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হবে না। এই প্রশ্নের না জবাব দিলে তোমায় ছাড়ব না। বুঝতে পেরেছো? একদম বড় কাটিং সুতো জানো, এটা সেলাই করে যে সুতো হয়, ওই সুতো দিয়ে বেঁধে রাখবো, জবাব দিতে হবে। কোরআন হাদিসের দলিল ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হবে না। এই প্রশ্নের না জবাব দিলে মুস্তাক তোমায় ছাড়ব না। সুরে বলেছি, তুমি সুরে এটা বলো দেখি, উত্তর দাও। তুমি যেহেতু আমাকে ছাড়বে না বলছো, ওস্তাদ মানুষ আর কি বলবো, প্রশ্ন আমাকে করেছো, উত্তর তো দিতেই হবে। তুমি কি ভাবছো আমি উত্তর দিতে পারবো না? পারলে দাও, এত বছর আছি, তুমি কি ভাবছো? আরে যা পারবে সুরে দাও, ও সব বলে লাভ নেই, রাত হয়ে গেছে। উত্তর দিয়ে দেবো তো। হ্যাঁ, আমার সাথে আছো তোমরা? এত কি দাও দেখি, নারাই তাকবীর। আচ্ছা একটু দেখো, দল ভাগ করে নেওয়া হবে। তোমরা ওর দলে না আমার দলে? আমার দলে। একটু দাও, এরা নিজ দলে, কাকা নিজ দলে, মাঝখানে বসে নিজ দলে, ছেড়ে দাও। আপনারা কার দলে? কোন দিকে? এই আচ্ছা দাও দাও, আমি একবার আওয়াজ দেবো, আওয়াজ যার দিকে বেশি হবে চলো নারে তাকবীর। তুমি দাও দেখি, নারাই তাকবীর। এই কম হয়েছে, নাও ঠিক আছে, তুমি সুরে উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, আমি সুরে উত্তর দিচ্ছি, শোনো। কথা বলা নয় কো সোজা, শোনায় শোনো না। আল্লাহ স্বয়ং আদব শেখায়, কোরআন দেখো না। মন দিয়ে শোনো, শুনছি শোনো। কথা বলা নয় কো সোজা, শোনায় শোনো না। আল্লাহ স্বয়ং আদব শেখায়, কোরআন দেখো না। কথা বলার আগে মুমিন, কথা বলার আগে মুমিন সালাম করো না। দলিল যারা চাও ওগো আন-নূর পড়ো না। দলিল যদি চাও ওস্তাদ আন-নূর পড়ো না। হাদিস থেকে দলিল দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, দলিল তো তুমি দিলে, কোরআন থেকে যখন দলিল দিলে, সূরা আন-নূরের যখন তুমি রেফারেন্স দিলে, তাহলে আর কিছু বলার নেই। ঠিক আছে চলো। আচ্ছা মোস্তাক বলো, আমরা সারাদিনে অনেক কথা বলি, এর কথার কি কোনো হিসাব নিকাশ হবে? নিশ্চয়ই হবে। কে লিখবে হিসাব নিকাশ, কারা কোথায় কি হচ্ছে আমরা তো দেখতে পাই না। একটু কি ব্যাপার একটু বলো দেন দেখি বুঝিয়ে। আপনারা কি দেখেন হিসাব নিকাশ? এই যে আমরা সারাদিন এত বকবক করি, এর হিসাব নিকাশ আমরা দেখতে পাই? দেখতে পাই না। তুমি দলিল দিয়ে
আমাদেরকে জানাতে হবে। ওই মুখের কথায় কিন্তু ছাতু ভিজবে না। ঠিক আছে, আমি দলিল আমাদের দিয়ে জানাবো। কোরআন থেকে দলিল দিতে হবে। কোরআন থেকে দেবো, তুমি সুরে প্রশ্ন করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সুরে প্রশ্ন করছি, তুমি সুরে উত্তর দেবে, কেমন? ঠিক আছে। সারা দিনে মোরা কত কথা বলি, সারা দিনে মোরা কত কথা বলি, নিজে জানি না। সারা দিনে মোরা কত কথা বলি, নিজে জানি না। এ কথার কোনো হিসাব হবে কি তুমি বলো না। এ কথার কোনো হিসাব হবে কি তুমি বলো না। এমনি এমনি বললে হবে না। কোরআন হাদিসে দলিল ছাড়া, কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না। কোরআন হাদিসে দলিল ছাড়া কথা হবে না। এই প্রশ্নের না জবাব দিলে ও মাই ছাড়বো না। একটু বড় তড়ি তড়ি নিয়ে আসো, হ্যাঁ? একটু থাকলে নিয়ে এসো, দাও, উত্তর দাও দেখি। তোমাকে ভয় দেখাচ্ছ নাকি? না ভয় দেখাবো কেন, এই উত্তর গোল দিলে পোস্টে ভালো। বেঁধে রেখে দেবে। না না, অত সোজা না, আমি ওনারই ছাত্র বাবা। সামনে বছর প্রোগ্রামে এসে আবার খুলে নিয়ে যাবো, নাও। ঠিক আছে, তুমি যেহেতু বলছো কথা বলার মধ্যে আমরা বিভিন্ন রকমের কথা বলে থাকি, সারা দিনে কত রকমের কথা বলে থাকি। কেউ গালিগালাজ করি, কেউ মিথ্যা কথা বলি, বিভিন্ন রকমের কথা বলে থাকি, কিন্তু এর হিসাব নিকাশ হচ্ছে কোরআন শরীফ তার দলিল দিচ্ছে। আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। দাও, আগে দলিল দাও, সব ভাষণ দিয়ে লাভ নেই, নাও। আমরা কথা বলার সময় সতর্ক থাকি না, প্রতিটি শব্দ লেখা হচ্ছে বনি আদম শোনো না। শুনছো ওস্তাদ? মন দিয়ে শোনো। আমরা কথা বলার সময় সতর্ক থাকি না, প্রতিটি শব্দ লেখা হচ্ছে বনি আদম শোনো না। এ কথা বলি যে মোর, এ কথা বলি যে মোর স্বয়ং রব্বানা। কোরআন পাকে সূরা কাহাফ করি বর্ণনা, কোরআন পাকে সূরা কাহাফ করি বর্ণনা। সূরা কাহাফে বর্ণনা করা আছে। কি বলছো তুমি? কোরআন হাদিস থেকে দলিল আচ্ছা দিচ্ছি। আচ্ছা, এই কথা বলার যে নিয়ম নীতি, এটা ছেলেদের জন্য বেশি কার্যকর না মেয়েদের জন্য? নিচের মতো মেয়েদের জন্য। এরা সেই সেই 12টা 1টা 2টো বাজে যে গল্প, কিন্তু এখানে কথা শেষ হয়নি। এখনো কথা কটা বলেই কাজের যাচ্ছে। হয়েছে, কটা অকাজের হয়েছে আমরা কিন্তু জানি না। ওদের জিজ্ঞেস করলে বুঝতে পারবে। আপনারা একটু হিসাব করে দেখেন, সন্ধ্যা থেকে যতগুলো কথা আপনারা বলেছেন, কতগুলো কাজের কথা। কথা বললে সওয়াব হয়, আর কথা বললে আবার গুনাহ হয়। এখন আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন যে কটা কামিয়েছেন আর কটা ক্ষতি হয়েছে। যাই হোক, তুমি যখন সুরে উত্তর দিয়েছো, ঠিক আছে, উত্তর দিয়ে দিলাম। আর কিছু বলবে? হ্যাঁ বলবো তো, নিশ্চয়ই বলবো। বলো, কি বলবে তুমি বলো। তো আমাকে দুটো প্রশ্ন করলে। আবার তুমি আমি তো- আমার করবে প্রশ্ন? হ্যাঁ ও বাবা, ছেড়ে দেবো ভাবছো? ওস্তাদ হলেও ছাড়া যাবে না। কি বলো? দুটো প্রশ্ন করেছে, আমি দুটো উত্তর দিয়েছি, এবার আমি একটা প্রশ্ন করবো তো? হ্যাঁ, তোমরা আমার সাথে আছো তো? এই দেখো, এরা কি বলে জানো, বাংলায় বলে একটা, বলে বাঁশের চেয়ে কঞ্চি বড়, তোমার তাই হয়েছে না? আচ্ছা, তুমি আমি যাই তোমার- বলো। তা লাও লাও, তুমি হ্যাঁ, প্রশ্ন করো দেখি। আমি প্রশ্ন উত্তর করবো দিতে আজকে, পারি। তোমাকে উত্তর দিতেই হবে। ঠিক আছে, দেখা যাক আমি উত্তর দিতে পারবো মনে হয়। তুমি দড়িয়ে আনবে আর গাড়ি তুমি থেকে- মাওলানা লোক উত্তর দিয়েছো বলে আমি একদম পারবো না এমনটা নাও, করো তুমি প্রশ্ন ঠিক করো আছে, দেখি, সুরে দেখি তুমি হয় কি। ভাবছো যে দড়িয়ে না আমাকে বেঁধে রাখবে, গাড়িতে যেতে যেতে তোমাকে নামিয়ে দিয়ে চলে যাবো। আমার গাড়িতে আমার নামিয়ে দিয়েছো, হ্যাঁ। অকাজের কথা বললে হয়? লাও, ঠিক সুরে আছে, গাও। দেখো। ওস্তাদ আজি তুমি মরে একটি আদব শেখাও না, আজকে এমন একটা আদব শিখিয়ে দাও আমাকে। ভাই এতগুলো মানুষ এখানে বসে আছে, সবাই দেখো, এমন একটা আদব শিখিয়ে দাও সবার যেন পরবর্তীকালে কাজে লাগে। এখানে সবাই আমার চেয়ে বড় বড় পণ্ডিত বসে আছে, আমি কি যতই শেখাবো? পণ্ডিত হোক, আচ্ছা, লাও, লাও, আমি যদি জানি তো শেখাবো, লাও, ঠিক আছে। ওস্তাদ আজি তুমি মরে একটি আদব শেখাও না, এই কমিটি আজ তার সাক্ষী হয়ে থাকে না। ওস্তাদ আজি তুমি মরে একটি আদব শেখাও না, এই কমিটি আজ তার সাক্ষী হয়ে থাকে না। সৈফুল গজল মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব কোরআন করুন। হাদিসের দলিল দিয়ে আমায় শেখাও না, আমার সাথে তোমরাও শিখে নাও না, আমার সাথে তোমরাও
শিখে নাও না। ঠিক আছে, আমি আমি যতটুকু জানি একটা আমি বলি দলিল। হ্যাঁ, কোরআন থেকে যখন সব কোরআন থেকে ও দলিল দিল, তাহলে আমাকেও তো কোরআন থেকে দিতে হবে না, অন্য হাদিস থেকে দিলে হবে? কোরআন থেকেই দিতে হবে। কোরআন থেকে দিতে হ্যাঁ, হবে। আমি তো দুটো কোরআন বাহ, থেকে বাহ। দিলাম। হ্যাঁ, আমি তো দুটো কোরআন থেকেই আর দিলাম। আমাকে কোরআন থেকে দিতে হ্যাঁ, হবে। নিশ্চয়ই। তাহলে সামনে, তুমি পিছনে ঠিক যাচ্ছ আছে। কেন খালি? কি বলো। অবস্থা? ঠিক আছে, ভয় বলো, পাচ্ছ? সুরে বলো। সামনে এগিয়ে এসো। আচ্ছা, কোরআন থেকে দলিল দেবো ইনশাআল্লাহ আমি। আল্লাহ যদি দেওয়ায় ইনশাআল্লাহ দেবো। আচ্ছা, আল্লাহ নবী বলেছে, তোমরা যখন কথা বলো তোমাদের কণ্ঠস্বর নিচু রেখে কথা বলো। দেখবেন পাড়ার মধ্যে ওই ছেলেটাকে সবাই ভালোবাসে যে মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় নম্র ভদ্রতা অবলম্বন করে, তাই না? যে ভাষার মধ্যে সতর্কতা নেই, যে উচ্চ আওয়াজে কথা বলে, মানুষ তার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে, মনে করে বাবা কোথায় কি বলে না বসে, মান সম্মান চলে যাওয়ার কথা। কিন্তু যে নরম মেজাজে কথা বলে তার সঙ্গে মানুষ 2 মিনিট হেসে খেলে কথা বলতে ইচ্ছা প্রকাশ করে। তো আমি ইনশাআল্লাহ তোমাকে উত্তর দিচ্ছি, শোনো। গাধার মতো কর্কশ স্বরে, গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না, গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না, তোমার কণ্ঠস্বর নিচু রেখে কথা বলো না। আচ্ছা, আপনারা তোমাকে বলিনি গাধা, বুঝলে? মানে আল্লাহ পাক যখন এই মাখলুককে সৃষ্টি করে, এত রকম মাখলুককে সৃষ্টি করে, সবার আওয়াজকে আল্লাহ শুনে সবার আওয়াজ ভালো লেগেছিল, কিন্তু গাধার আওয়াজ আল্লাহ পছন্দ করেন। আপনারা নিশ্চয়ই জানবেন, সেই জন্য গাধা শব্দ ইস্তেমাল করা হয়েছে। কবি লিখছেন, গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না, তোমার কণ্ঠস্বর নিচু রেখে কথা বলো না। কোথায় পাবে এ দলিল? এ কথা পাবে তোমরা কোরআন, এ কথা পাবে তোমরা কোরআন শরীফ খোলো না, এ কথা পাবে তোমরা কোরআন শরীফ খোলো না। সূরা লুকমানে করা আছে গো ওই সঠিক বর্ণনা, সূরা লুকমানে করা আছে গো ওই সঠিক বর্ণনা। শুনেছো? শুনেছি। উত্তর হয়েছে? হ্যাঁ, সূরা লোকমান বুঝতে পেরেছো? হ্যাঁ, কোরআন বুঝতে শরীফের পেরেছি। একটি সূরা আছে। আমি একটা প্রশ্ন করব, আমি একটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে আমার তরফ থেকে আমি খাস করে উপহার দেব। বলেন তো, কোরআন শরীফের মধ্যে চাঁদ, সূর্য, নক্ষত্র, হ্যাঁ, এই দুনিয়া, পাহাড়, পর্বত, আপনার লোহা, সূর্য, বহু কিছুর ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছে, করেনি? 114টা সূরা। বহু নবীদের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছে, করেছে না করেনি? এই মানুষকে নিয়ে, ইনসানকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করেছে। দুজন মানুষ এমন ছিল যারা নবী ছিল না, তাদের দুজনার নামে আল্লাহ পাক কোরআন শরীফে দুটো সূরা নাজিল করেছে। তার মধ্যে একটা হলো মহিলা, একটা হলো পুরুষ। কে বলতে পারবেন আমাকে? উত্তরটা বলবেন ইনশাআল্লাহ। আমি এই গজল শেষে উত্তর নেব, আপনারা একটু ডিসকাস করে নেন। আবার বেশি সময় দিলে তো টুপ করেই গুগলে গিয়ে মেরে দেবে, গুগলে গিয়ে মেরে দেবে, আর সে উত্তর সবাই জেনে যাবে। আপনি বলবেন? বলেন না, তাহলে আসতে বলেন, থামেন। শিক্ষক যখন আসতে বলেন, দাঁড়ান এই একটু আস্তে করে শুনে নি, দাঁড়াও। বলো বলো। হ্যাঁ, ইমরান একজন নবীর নাম। মাস্টার সাহেব বলে দিয়েছে, কিন্তু এখন বলবো না, আমি পরে শুনছি, কেমন? উত্তর আমরা পেয়ে গেছি, কেউ হাত তুলেন এখান থেকে, বলেন। হ্যাঁ, লোকমান আর লোকমান হাকিম, আর কে? হ্যাঁ, অনেকজন জানে গো, তাই আমি পুরস্কারটা দেবো কারে? পুরস্কার দেওয়া যাবে না। মা মারি আমরা সব পেরেশান রে বাবা। হ্যাঁ, উত্তর সবাই মোটামুটি ঠিক দিয়েছে। একটা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা, এবং পুরুষ হলো হযরতে লোকমান আলাইহিস সালামের নামে সূরা। এই লোকমান ইনি বলছেন যে
তার সন্তানকে বলছে, বেটা আমি কোনোদিন কথা বলার জন্য যতবার ফেঁসে গেছি, আমি কথা বলার জন্য ফেঁসেছি, চুপ যখন ছিলাম আমি কোনোদিন তার জন্য আমাকে আল্লাহ পাক পস্তায়নি। তাই এই কথা কবি লিখেছেন। আচ্ছা একটা কথা বলি, আমরা এতক্ষণ যে এই কথা বলার উপরে আমরা দুজন তর্ক বিতর্ক করলাম, আমাদের কেউ বড় প্রমাণ হওয়ার জন্য নয়। যে কথা বলার কত মার্তাবা আল্লাহ রাসূল জানিয়েছেন, যে মানুষ নিজের জবানকে কন্ট্রোল করে নেবে সে সব কিছু থেকে আগে চলে যেতে পারবে। কারণ ফিজুল কথা হতে যে বেঁচে থাকে, মানুষের মুখের কথায় মানুষ অনেক বেশি কষ্ট পায়, ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি শেষ কথায় অতি মূল্যবান কথা পরিবেশন করে ইনশাআল্লাহ শেষ করব। মনোযোগ সহকারে শুনবে। মোস্তাক শোনো। কথার কত ক্ষমতা আছে, কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না। কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না। তৌহিদ আলম বলে ওরে কথা ভেবে বলো না। আমার এই গজল লিখেছে আমার বন্ধু তৌহিদ আলম। তুমি কথা ভেবে বলো তো? এই মোস্তাক ভাই কথা ভেবে বলে তো, অ্যানাউন্সার অনেক কিছু বলে, আমরা ধরবো ঠিক টাইমে। কবি লিখছেন শুনুন। কথার মতো কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না। তৌহিদ আলম বলে ওরে কথা ভেবে বলো না। এমন তো হতেও পারে, এমন তো হতে পারে মোরা জানি না। এমন তো হতে পারে মোরা জানি না। এ কথার গুণে পাবো মোরা জান্নাতের ঠিকানা। এ কথার গুণে পাবো মোরা জান্নাতের ঠিকানা। কোরআন হাদিসের দলিল দিয়ে শোনাই শোনো না। কোরআন শরীফের দলিল দিয়ে শোনাই শোনো না। এ কথার ক্ষমতা সব জেনে নাও না। এ কথার ক্ষমতা সব জেনে নাও না। ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল বলেছে